সিকিম ডে 3-তে আমরা চলে গিয়েছিলাম গ্যাংটকের লোকাল সাইটস ভিজিট করতে। চলে এসেছিলাম তাশি ভিউ পয়েন্ট। বাপরে, সে তো উপরে উঠতে গিয়ে আমাদের একবারে দম ফুরিয়ে যাওয়ার জোগাড়। তো এখানে ভিউটা তো যেমন ভালো ছিল, কিন্তু ভীষণ কুয়াশা ঢাকা ছিল। আর ভেতরে এই সুভেনিয়ার একটা পয়েন্ট ছিল, তো সেখানে আমরা সব কিছু দেখাশোনা করছিলাম। জিনিসগুলো দেখতে বেশ ভালোই লাগছিল, মনে হচ্ছিল বাড়ির জন্য যদি কিছু কিনে নেওয়া যায়, বাড়িতে সাজিয়ে রাখতে বেশ ভালোই লাগবে। এখানে অনেক ইউনিক আইটেমস ছিল, যেগুলো আমার দেখতেও বেশ ভালো লাগছিল। কিনি না কিনি, দেখতে খুব ভালো লাগছিল। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে এসেছিলাম প্ল্যান্ট কনজারভেটরিতে, যেখানে প্রচুর প্রচুর ফুল ছিল, গাছ ছিল বিভিন্ন ধরনের। সবটা ভিডিও করতে পারিনি, কারণ নিচে ওঠার সময় দেখেছিলাম মোমো বসেছে, ম্যাগি বসেছে, আর আমার টান উঠেছিল মোমো খাবো। তো এখানে খানিকক্ষণ ছবি তুলেছি। আর সত্যি বলতে এত ফুল ছিল যে সব যদি ডিটেল ভিডিও করতে যেতাম তাহলে অনেক টাইম লেগে যেত। তো পরের পয়েন্টগুলো দেখতে হবে, সেই একটা তাড়া ছিল। আর আমার লক্ষ্য ছিল সবার আগে নেমে গিয়ে আগে মোমোটা খাওয়া। তো যাই হোক, দেখলেই কত সুন্দর সুন্দর ফুলগুলো। আমি অনেক ছবিও তুলেছি, চাইলে আমার ফেসবুক প্রোফাইলটা ভিজিট করতে পারো ছবিগুলোর জন্য। এখানে দেখো, এখানকার লোকাল যে জিনিসগুলো আমার বেশ ভালো লাগে। তো আমরা নিচে মোমো টোমো খেয়েছি। নেক্সট চলে এসেছি গণেশ টক। এখানেও বেশ খানিকটা উপরে উঠতে হয়েছে, তবে খুব বেশি না। আমরা সারাদিন আজকে এত ওঠানামা করছি যে সত্যি খিদে পেয়ে যাচ্ছে। কি সুন্দর না গণেশ মূর্তি! আমি এখানে এসেছিলাম 2018-এ, আর তার আগে আরও অনেক ছোটোবেলায়, মানে 2008-এ। তো এত বছর পর এসে বেশ ভালো লাগছে। এইখানেও কিন্তু কিছুটা ভিউ পয়েন্ট আছে, কিন্তু সেদিন না এত কুয়াশা ছিল, কিছু দেখা যাচ্ছিল না। আর আমি এখানে ভোলে বাবার দর্শনও পেয়ে গেছি। এখানেও একটা গেস্ট রুম মতো আছে। এর আগেও আমার হাজব্যান্ড এসে এখানে খানিকক্ষণ বসেছিল, তো ও বললো চলো একটু বসে যাই, কারণ সে তো কাজ নিয়েই ব্যস্ত, ফোনের মধ্যে মুখ গুজে। যাই হোক, মাই ব্যাড লাক। যাই হোক, তারপরে চলে এসেছি হনুমান টক। তো এখানে কিন্তু প্রচুরটা সিঁড়ি উঠতে হয়েছে, প্রচুরটা। হনুমানজির দর্শন করতে গিয়ে ভালো মতো আমাদেরকে কষ্ট করতে হয়েছে। তো যাই হোক, হনুমানজির দেখাবো বলে কথা। গ্যাংটকের এই সময়টা আমরা দারুণ কাটিয়েছি। এবার আমরা যাচ্ছিলাম মনস্ট্রিতে। আর ওই যে পেছনে দেখছো ইয়েলো সানগ্লাস পরে, ওইটি আমার নতুন বন্ধু। তোমরা যারা আমার ব্লগ নিয়মিত দেখো তারা তো জানোই যে আমি স্কুলেও আমার এরকম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর সাথে সময় কাটাতে কতটা ভালোবাসি। আর এখানে এসে ওর সাথেও পরিচয় হয়ে যায়। তো আমরা খুব ভালো সময় কাটিয়েছি। ওর বাবা, মা এবং ওরা তিনজনেই এত মিষ্টি আর এত ভালো যে আমাদের সাথে এত ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে, এত ভালো বন্ডিং হয়ে গেছে। তো আমরা অনেকটা ভালো সময় কাটিয়েছি একসাথে। সত্যি নতুন জায়গায় এসে নতুন মানুষদের সাথে পরিচয় করতে কতই না ভালো লাগে। আসল মনেস্ট্রির ভেতরে আমাদেরকে না ঢুকতে দেওয়া হলো না, কারণ ওখানে না কিছু একটা স্পেশাল রিচুয়ালস হচ্ছিলো ওদের। কি বিশ্রী একটা গন্ধও আসছিল, জানো তো। আর যাই হোক, আমি ওসব নিয়ে আর কথা বলছি না। আমরা চলে আসলাম এই পার্টটাতে যেখানে অ্যালাউ করছিল সবাইকে, ভিজিটারদের। তো এখানে দেখো কালভৈরবের মূর্তিও রয়েছে। এই বুদ্ধ ধর্মের সাথে আমাদের হিন্দু ধর্মের অনেকটাই যে মিল রয়েছে, সেটা না এই রুমটায় এসে আমরা ভালো মতো বুঝতে পারছিলাম। অবশ্য আমি এখানে আগেও এসেছিলাম। পাশেই ছিল এটার মিউজিয়াম, যদিও সেখানে কিন্তু ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউড ছিল না। আমরা ফিরে গেলাম হোটেলে। তারপর সন্ধেবেলায় চলে গিয়েছিলাম বনঝাঁকড়ি ফলস, যেটা আমাদের হোটেল থেকে একেবারেই কাছে ছিল, ভীষণ কাছে, মানে পায়ে হাঁটা দূরত্বে। আর এইখানে এসে আমার মনে হলো দিনের শেষটা আমার সব থেকে ভালো ছিল, কারণ এই জায়গাটা এত সুন্দর আমি এক্সপেক্টই করিনি। এত সুন্দর সাজানো, এত পরিষ্কার, এত সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করা, আর পরিবেশটা অসাধারণ। ফলসের ঝমঝমে আওয়াজ আসছে, এত সুন্দর লাইট, কনকনে ঠান্ডা হাওয়া। আমার একটু ভুল হয়েছিল যে আমি হালকা একটা সোয়েটার পরে চলে এসেছিলাম, পরের দিকে ভীষণ ঠান্ডা লাগছিল। লাইভ পারফরমেন্স হচ্ছে, একজন আমাদের অরিজিৎ সিংয়ের গান ওখানে কিন্তু গাইছিল, আর আমার তাতে বেশ ভালো লাগছিল।
নিচে আছে বাচ্চাদের জন্য পার্কের ব্যবস্থা, আর ওপরে সুরাপাত্র হাতে নিয়ে কিছুটা লাইভ পারফরমেন্স এনজয় করার ব্যবস্থাও রয়েছে। সত্যি বলতে অসাধারণ একটা জায়গা। তাহলে বলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক বা কমেন্ট করে দিও।